এত পরিশ্রমের পর মাঝে মাঝে না ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। মনে হচ্ছে দুদিন রেস্ট নিতে পারলে শরীরটা ভালো লাগবে, কিন্তু রেস্ট তো নেওয়া যাবে না। যেই সংসারের মধ্যে আবদ্ধ রয়েছি, এই সংসার থেকে রেস্ট পাওয়া যাবে না। তো যাই হোক, আমার মতো প্রত্যেকেরই হয়তো এরকম অবস্থা। এদিকে দেখুন, গতকালকে যে ভিডিওটা শেষ করেছি তারপর থেকেই ভিডিওটা শুরু করেছি। গতকালকে সারাদিনই ভিডিও করেছি, সকাল থেকে একদম রাত অবধি। তো যাই হোক, অনেক বড় ব্লগ হয়ে যাবে, সেই জন্য ছোট ছোট পার্ট করে দিচ্ছি। মিনি ব্লগে না বেশি বড় ভিডিও ভালো লাগে না, সেই জন্য ছোট ছোট করে দিচ্ছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এদিকে দেখুন, গাছে অনেক ফুল ফুটেছে, আর আমার না এখন গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায়, সিংহাসন পুরো ভরে যায়। এখনও অনেক ফুল রয়েছে, সব ফুলগুলো তুলতে পারলাম না। তো যাই হোক, এদিকে আমি ঘরে চলে এসেছি। আর আজকের রুটিনটা একদম অন্যরকম। সকালে একবার রান্নাবান্না করেছি, হাজব্যান্ডকে খাবার করে দিয়েছি, ও নিয়ে গেছে। তারপরে আবার রান্নাবান্না বসিয়েছি। আর আজকে সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়ে তারপরেই স্নান ধান করবো, কেননা আজকে সকালে স্নান করিনি। গা হাত পা ধুয়ে গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এই যে রান্নাটা করে নিয়েছি, ঘরদোর মুছে স্নান সেরে পুজোটা দিয়ে নেবো। আর সকালে স্নান হয়ে গেলে একদিকে ভালো হয়, জানেন তো, সমস্ত কাজ গুছিয়ে ফ্রি হয়ে যায় 12টার মধ্যে। আর পরে স্নান করে মানে কাজকর্ম সেরে স্নান করতে গেলে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, দেরি হলেও কিন্তু ফ্রেশ লাগে। সমস্ত রান্নাবান্না সেরে ঘরদোর পরিষ্কার করে স্নান করলে একটা অন্যরকমই আলাদা অনুভব লাগে, ভীষণ ফ্রেশ লাগে। তো এদিকে দেখুন, আজকে আমরা বারোদোলে যাচ্ছি। বারোদোল তো প্রায় শেষের দিকে, একদমই শেষ, মানে আজকেই লাস্ট। তো যাই হোক, আজকে আমরা বারোদোলে চলে এসেছি, আর সঙ্গে এসেছে মা আর বোনের ছেলে, আর আমরা তিনজন। এর আগে মা বাবাকে নিয়ে একদিন এসে ঘুরে গেছি, ওই যেদিন নৈহাটি গেছিলাম সেই দিনই এসে ঘুরে গেছিলাম সবাইকে নিয়ে। তো যাই হোক, বারোদোলের মেলাতে ঘুরলাম, আর ছেলেরা খেলো এগরোল, আর আমরা সেরকম কিছু খাইনি, লস্যি খেয়েছি। ছোটোবেলায় যে কত আসতাম বারোদোলের মেলায়, এখন না সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। এখন আর আসতে ইচ্ছা করে না সেরকম মেলায়। রাতে এসে কিচেনটা পরিষ্কার করে